ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও তুরস্ক সফরে গেছেন। 4 দিনের এই সফরে তিনি ইস্তাম্বুলের ঐতিহাসিক ব্লু মসজিদে প্রবেশ করেন। সম্মানের প্রতীক হিসেবে জুতা খুলে প্রবেশ করলেও পোপকে মসজিদে প্রার্থনা করতে দেখা যায়নি। সুলতান আহমেদ মসজিদ হিসেবে পরিচিত ব্লু মসজিদ পরিদর্শনের আগে ক্যাথলিক চার্চের প্রথম আমেরিকান প্রধান মাথা নুইয়ে সম্মান জানান। ইস্তাম্বুলের ইমাম ও মুফতির নেতৃত্বে তিনি প্রায় 10,000 মুসল্লির ধারণ ক্ষমতা সম্পন্ন এই বিশাল কমপ্লেক্সটি ঘুরে দেখেন। সাদা মোজা পরিহিত পোপ 20 মিনিটের এই পরিদর্শনের সময় হাসি মুখে ছিলেন এবং মসজিদের প্রধান মুয়াজ্জিনের সাথে কৌতুক করেন। পোপের এই পরিদর্শনের পর ভ্যাটিকান কর্তৃপক্ষ কিছুটা বিস্মিত হয়েছে, কারণ পোপ তুরস্কের রাষ্ট্র পরিচালিত ধর্মীয় সংস্থা দিয়ানত এর প্রধানের মাধ্যমে অভ্যর্থনা পাননি এবং তিনি মসজিদে প্রার্থনাও করেননি। পরিদর্শনের প্রায় 3 ঘন্টা পর ভ্যাটিকান একটি বিবৃতি প্রকাশ করে জানায়, অভ্যর্থনা ও প্রার্থনা দুটোই হয়েছে, যদিও তা ঘটেনি। ভ্যাটিকানের প্রেস অফিস পরে স্বীকার করে বিবৃতিটি ভুলবশত পাঠানো হয়েছিল। মুয়াজ্জিন আসকিন মুসা তুঙ্কা সাংবাদিকদের জানান, পরিদর্শনের সময় তিনি পোপকে এক মুহূর্তের জন্য প্রার্থনা করতে চান কিনা জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু পোপ জানান তিনি শুধু মসজিদটি দেখতেই বেশি আগ্রহী। ভ্যাটিকানও পরে এক বিবৃতিতে জানায়, পোপ গভীর সম্মান নিয়ে এই পরিদর্শন করেছেন। পোপ মুয়াজ্জিনের সাথে রসিকতাও করেন। বেরিয়ে আসার সময় তিনি দেখেন তাকে এমন একটি দরজা দিয়ে বের করা হচ্ছে যেখানে নির্গমন নিষেধ লেখা রয়েছে। পোপ হেসে বলেন, এখানে লেখা আছে বেরোনো যাবে না। জবাবে মুয়াজ্জিন বলেন, আপনাকে বেরোতে হবে না, আপনি এখানেই থাকতে পারেন। তবে এই সফরে পোপের আয়া সোফিয়া মসজিদ পরিদর্শন না করার সিদ্ধান্তটিও সবার নজরে এসেছে। এটি বাইজেন্টাইন যুগের এক সময়ের ক্যাথেড্রাল ছিল, যা প্রায় 1 সহস্রাব্দ ধরে খ্রিস্টানদের অন্যতম গুরুত্বপূর্ণ উপাসনালয় ছিল। প্রায় 500 বছর মসজিদ থাকার পর এটি জাদুঘরে রূপান্তরিত হলেও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান 2020 সালে এটিকে পুনরায় মসজিদে রূপান্তর করেন। নাইমুল হাসিব, কালবেলা।